এই ভিডিওটি এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এই ভিডিওতে আমি এইচএসএলসি মাস্টার টেস্ট পেপারসের ইংলিশ সেকশনের যে গ্রামারগুলো দেওয়া আছে এই গ্রামারগুলো আমি সলভ করে দেব এবং এইরকম টাইপের গ্রামারের কোয়েশ্চন এইচএসএলসি এক্সামে আসে। সো তোমাদেরকে এই গ্রামারের কোয়েশ্চনসগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। সো প্রথমে হলো পেজ নম্বর 4, কোয়েশ্চন নম্বর 21, fill in the blanks in the following sentences with the right determinants. So প্রথমে দেওয়া আছে dash undergraduate cannot apply for the post. সো এই ড্যাশের মধ্যে বসবে n, কারণ আন্ডারগ্রাজুয়েট উচ্চারণ করার সময় ইউ এর উচ্চারণ বা ইউ এর সাউন্ড আর মতো হচ্ছে, এই জন্য এই ড্যাশের মধ্যে n বসবে। নেক্সটে দেওয়া আছে বিজি পারসন হ্যাজ ড্যাশ টাইম টু স্পেয়ার, মানে ব্যস্ত মানুষের কাছে নষ্ট করার মতো টাইম নেই। সো এটি নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, এই জন্য টাইমের আগে লিটিল বসবে। তারপর দেওয়া আছে ইজ দেয়ার ড্যাশ কফি লেফট ইন দ্য পট। সো তোমরা সবাই জানো যে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে এনি বসে, সো এই জায়গায় বসবে যে ইজ দেয়ার এনি কফি লেফট ইন দ্য পট। তারপর দেওয়া আছে আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ ড্যাশ ওয়ার্ডস। সো এই ড্যাশের জায়গায় বসবে ফিউ ওয়ার্ডস, মানে আমাদের প্রিন্সিপালকে বলার মতো কোনো ওয়ার্ডস নেই এইরকম বোঝাবে, সো এই জায়গায় ফিউ বসবে। তারপর দেওয়া আছে fill in the blanks with the correct preposition from among the choices given in the brackets. সো প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। সো এই জায়গায় বসবে বাই ইয়োর ওয়াচ। তারপর দেওয়া আছে হি ইজ সিনিয়র টু হিজ ওয়াইফ বাই 3 ইয়ার্স হবে, মানে এই ড্যাশের জায়গায় বাই বসবে। সো নেক্সটে দেওয়া আছে দ্য ওল্ড ম্যান লিভস ড্যাশ হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ মিন্স কোনো রকম খাইয়ে বাঁচিয়ে থাকা। সো তোমরা সবাই জানো যে কোনো মতে খাইয়ে বাঁচিয়ে থাকা আমরা ফ্রম ব্যবহার করি, সো এই জায়গায় বসবে দ্য ওল্ড ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তারপর দেওয়া আছে এ গ্রিডি ম্যান অলওয়েজ হ্যাঙ্কার ড্যাশ মানি। সো হ্যাঙ্কারের সঙ্গে প্রিপোজিশন ইউজ হবে আফটার, মানে এ গ্রিডি ম্যান অলওয়েজ হ্যাঙ্কার্স আফটার মানি। তারপর দেওয়া আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস পুটিং দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ইন দেয়ার কারেক্ট টেন্স ফর্ম। সো প্রথমে দেওয়া আছে দে লিভ ইন দে লিভ ফর 10 ইয়ার্স। সো তোমরা সবাই জানো যে বাক্যের মধ্যে যদি সিন্স বা ফর দেওয়া থাকে তাহলে এই সেন্টেন্স বা এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনে লেখা ছিল যে সাবজেক্টের সঙ্গে আমাদেরকে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। সো দে হ্যাভ বিন হবে দে হ্যাভ বিন, তারপর হবে লিভিং, তো কি হলো দে হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স। তারপর দেওয়া আছে দ্য বেল রিং বিফোর আই রিচড স্কুল। সো তোমরা সবাই জানো যে বাক্যের মধ্যে যদি বিফোর বা আফটার দেওয়া থাকে তাহলে এই বাক্যের মধ্যে একটি বাক্যাংশ পাস্ট ইনডেফিনিট হবে এবং অপর বাক্যাংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সো বিফোর আই রিচড স্কুল, আই রিচড স্কুল এই সাইড কী হবে, মানে এই বাক্যাংশটি কী হবে পাস্ট ইনডেফিনিট হবে। সো প্রথমে যে বাক্যাংশটি দেওয়া আছে এই বাক্যাংশটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, মানে এই সেন্টেন্সটি মিক্সড টেন্সে দেওয়া আছে। সো আমাদেরকে লিখতে হবে দ্য বেল হেড র্যাং বিফোর আই রিচড স্কুল। তারপর দেওয়া আছে ইফ হি কাম আই শ্যাল গো টু প্লে। সো ইফ হি কামস হবে, কারণ আমরা জানি যে পরস্পর নির্ভরশীল দুটি বাক্যের মধ্যে একটি বাক্য ফিউচার ইনডেফিনিট টেন্স হলে অপর বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সো এখানে দেওয়া আছে ইফ হি কাম, মানে সে যদি আসে, আই শ্যাল গো টু প্লে আমি খেলায় যাব। সো এই বাক্যটিতে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল। সো তোমরা সবাই জানো যে যদি এরকম হয় তো একটি বাক্যাংশ কী হবে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে এবং অপর বাক্যাংশটি কী হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরমেশন অনুযায়ী তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। সো এখানে দেওয়া আছে হি, সো তাহলে এখানে হয়ে যাবে ইফ হি কামস আই শ্যাল গো টু প্লে। নেক্সটে দেওয়া আছে চেঞ্জ দ্য নেরেশন অফ দ্য ফলোয়িং। প্রথমে দেওয়া আছে মাদার সাইড টু মি আর ইউ স্পিকিং দ্য ট্রুথ। সো এই নেরেশনটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্সে। সো প্রথমে তোমরা মাদার সাইড টু মি এর জায়গায় লিখবে মাদার আস্কড মি। তারপর তোমাদেরকে কনজাংশন ইউজ করতে হবে ইফ, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ইয়েস নো টাইপের কোয়েশন হয় তাহলে ইফ বা ওয়েদার আমাদেরকে ইউজ করতে হয়। ই পরে তোমাদেরকে লিখতে হবে আই, মানে ইউ কোয়ালিফাই করবে মিকে, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। সো মি থেকে আই হবে, সো আই ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ হয়ে যাবে।
সো আমি সেন্টেন্সটি আবার বলছি। সেন্টেন্সটি হবে মাদার আস্কড মি ইফ আই ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ, তারপর তোমাদেরকে ফুল স্টপ দিতে হবে। সো নেক্সট দেওয়া আছে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড সিট ইন দ্য পার্ক। সো এই সেন্টেন্সটি ইনডাইরেক্টলি দেওয়া আছে, তোমাদেরকে ডাইরেক্টলি নিতে হবে। এবং এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। তো তোমাদেরকে লিখতে হবে হি সেড টু মি, তারপর কমা দিয়ে কোটেশন স্টার্ট করবে। কোটেশনের মধ্যে লিখবে লেট আস সিট ইন দ্য পার্ক, তারপর তোমরা কোটেশন ক্লোজ করে দেবে। সো নেক্সটে দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং। সো প্রথমে দেওয়া আছে ডক্টর ইজ এক্সামিনিং দ্য পেশেন্টস। সো এটি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদেরকে প্যাসিভ ভয়েসে নিতে হবে। সো তোমরা লিখবে দ্য পেশেন্ট ইজ বিং এক্সামিনড বাই এ ডক্টর। নেক্সটে দেওয়া আছে অ্যাক্সিডেন্টস আর কজড বাই কেয়ারলেসনেস। সো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে। সো তোমরা লিখবে কেয়ারলেসনেস কজেস অ্যাক্সিডেন্টস। তারপর হলো কম্বাইন ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। প্রথমে দেওয়া আছে দ্য বয় ইজ নট ব্রেভ, তারপর দেওয়া আছে দ্য বয় ইজ নট ইন্টেলিজেন্ট। সো এই দুটি সেন্টেন্স নেগেটিভে দেওয়া আছে। সো তোমাদেরকে লিখতে হবে দ্য বয় ইজ নাইদার ব্রেভ নট ইন্টেলিজেন্ট। এবং তোমাদেরকে জেনে রাখা ভালো, আমি এই চ্যানেলে কম্বাইন সেন্টেন্সের রুল, কারেক্ট অ্যান্সার রুল, তারপর প্রিপোজিশনের রুল, এইগুলো ইম্পর্টেন্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারো। সো নেক্সটে দেওয়া আছে হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো ইট। সো তোমাদেরকে লিখতে হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। সো নেক্সটে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য চয়েসেস গিভেন দ্য ব্র্যাকেটস অ্যান্ড রাইট আউট দ্য সেন্টেন্সেস। প্রথমে দেওয়া আছে নোবডি লাইকস ইয়োর ড্যাশ বিহেভিয়ার। সো এই ড্যাশের মধ্যে বসবে চাইল্ডিশ। তারপর দেওয়া আছে হার ফাদার ওয়াজ এন ড্যাশ ফিজিশিয়ান। সো এই জায়গায় EMINENT ইমিনেন্ট বসবে। এবং আমি এই চ্যানেলে অল্টারনেটিভের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারো। সো নেক্সটে দেওয়া আছে মেক সেন্টেন্সেস টু ইলাস্ট্রেট দ্য মিনিং অফ এনি টু অফ দ্য ফলোয়িং। সো এই চ্যানেলে আমি মেক সেন্টেন্সের ভিডিওগুলো আপলোড করে রেখেছি এবং এই ভিডিওগুলোতে তোমরা এই কোয়েশনগুলোর আনসার পেয়ে যাবে। সো নেক্সটে দেওয়া আছে কারেক্ট দ্য এরর্স অফ এনি 3 অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে তোমাদেরকে এই সেন্টেন্সের মধ্যে এররগুলো ঠিক করতে হবে। সো প্রথমে দেওয়া আছে হি প্রেফার্স মিল্ক দেন কার্ড। সো এই জায়গায় হবে হি প্রেফার্স মিল্ক টু কার্ড। তারপর দেওয়া আছে আই ডোন্ট নো হু আর ইউ। সো তোমাদেরকে লিখতে হবে আই ডোন্ট নো হু ইউ আর। তারপর দেওয়া আছে হি ইজ ফিলিং কোল্ড। সো তোমরা লিখবে হি ফিলস কোল্ড। নেক্সটে দেওয়া আছে দ্য নিউজ আর ট্রু। সো তোমাদেরকে লিখতে হবে দ্য নিউজ ইজ ট্রু। নেক্সটে হলো শি ন্যারেটেড দ্য স্টোরি শর্টলি। সো ন্যারেট বলতে বর্ণনা করা বোঝায়। সো এখানে হবে শি ন্যারেটেড দ্য স্টোরি ব্রিফলি।